দেখুন, কারোর ভাবনার উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই। সহজ ব্যাপার হচ্ছে, আমার বাড়ি থেকে একটা টাকার বান্ডিল চুরি হয়েছে বা পাওয়া যাচ্ছে না, হোয়াট এভার, সেটা আপনার ব্যাগ থেকে পাওয়া গেছে। এবার যদি সবাই আপনাকে চোর ভাবে, সেখানে সবার ভাবনার উপরে তো মানে আমার কি করার আছে? অন্যদের ভাবনার উপর তো আমার কোনো কন্ট্রোল নেই। কিন্তু আপনি কি আমি মানে আপনিও কি তাই ভাবছেন? আমার ভাবনাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কবে থেকে? আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন না। না, আগে আপনি আমার কথার উত্তর দিন। আমার ভাবনাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কবে থেকে? উত্তর নেই নিশ্চয়। আছে। কি উত্তর? উত্তর জানা থাকলেও সব উত্তর কি দেওয়া যায়? তাতে তো নিজেকে আরো ছোট হতে হয়। হেয়ালিটা বন্ধ করুন। যা জিজ্ঞেস করেছি তার উত্তর জানা থাকলে দিন, না হলে আমার চোখের সামনে থেকে চলে যান। আপনার চোখের সামনে আমি এসে দাঁড়াই কখন? সরেই তো থাকি, সরেও যাব। শুধু এই একটা কথা আমার জানার দরকার ছিল, তাই। কেন এই কথাটা আমাকে জানানোর দরকার ছিল কেন? ও, যেহেতু আমি আপনাকে এই বাড়িতে, এই ঘরে আশ্রয় দিয়েছি, মানে আমি আপনার আশ্রয়দাতা বলে এই কথাটা আমার জানার দরকার ছিল। তার কারণ আমি যাতে আপনাকে কালকে এই বাড়ি থেকে বার না করে দিই, তাই তো? তাই নিজের আশ্রয়টুকু টিকিয়ে রাখার জন্য আপনি আমার ভাবনাকে এতটা গুরুত্ব দিচ্ছেন, তাই তো? আপনি আসলে একজন চালাক মহিলা। শুধু চালাক নন, ধূর্তও বটে। হ্যাঁ বলুন, আর যা যা খারাপ কথা আছে পৃথিবীতে সব বলুন, কারণ ওই সব খারাপ কিছু নিয়ে, সব খারাপ কিছু মিলিয়েই তো আমি। ব্যাস, অনেক হয়েছে। এবার যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আমার বাবা যখন আপনাকে ওয়ার্ন করে ছেড়ে দিয়েছে, সুতরাং আমি আপনাকে তাড়িয়ে দেবো। নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি কিন্তু শুধু আশ্রয়ের জন্য আপনার সামনে এসে দাঁড়াইনি। তাহলে আপনার ভাবনারও দাম আছে আমার কাছে। সেটা আশ্রয়ের জন্য নয়। আপনি তাড়িয়ে দিলেও নয়, আমি নিজেই চলে যাব। আপনি কি ভাবছেন আমি সারা জীবন এখানে থেকে যাব? আমি থাকবো না, আর আমার তো থাকার কথাও নয়। আমি শুধু আপনার কাছে এই কথাটাই জানতে এসেছিলাম যে আপনি কি মনে করেন। আপনি যে আমাকে অবিশ্বাস করেন না সেটা আমি জানতে এসেছিলাম।